আহারে অপু বিশ্বাস, অহংকার পতনের মূল। অন্যের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োয় নিজেকেই পড়তে হয়। নিজেকে নিজেই কুইন দাবি করা বেকার এ নায়িকা এতদিন সিনেমায় কাজ না পেয়ে এতই ফিতা কেটেছেন যে তাকে সবাই ফিতা কাটা নায়িকা বলতো। ফিতা কাটতে গিয়ে মানুষের জব মগ বালতি ও খাবার চুরি করার পাশাপাশি বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ডে জড়িয়ে নিজেকে ভাইরাল রেখে আরও বেশি বেশি ফিতা কাটার নেশায় মেতে উঠেছিল। এখন তার আম্মা হাসিনা পালানোর পর সিনেমার পাশাপাশি ফিতা কাটায়ও ভাটা পড়েছে। কিছুদিন আগে ফিতা কাটতে গিয়ে ছাত্রদের দৌড়ানি খেয়ে এখন বাসা থেকেই বেরোতে ভয় পাচ্ছে ভয়। এখন ফিতা কাটায় ব্যস্ত অন্যান্য তারকারা। অপু বিশ্বাসকে এখন কেউ আর ফিতা কাটতে ডাকছে না। কারণ কি জানেন? অপু বিশ্বাস এখন কোথাও গিয়ে কোনো দোকান বা শোরুম উদ্বোধন করলেই ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষ সেখানে গিয়ে অপু বিশ্বাসকে দৌড়ানি দেওয়ার পাশাপাশি সেই দোকান বা শোরুমকেও বয়কট করছে। অপরদিকে আম্মা বিদায় হওয়ার পর বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ নামে বকবকও কমে গেছে। এমপি মন্ত্রীরা পালাতক। বিভিন্ন জায়গায় তেল মেখে অনুদানের নামে পাবলিকের টাকা মেরে খাওয়ার দিনও শেষ। এক পরিচালকের লাখ টাকা মেরে দেওয়া, অপর এক প্রযোজকের চ্যানেল হ্যাক করে 10 লাখ টাকা দাবি করা। দুজনেই দিচ্ছেন মামলার হুমকি। এদিকে আবার হাউন আঙ্কেল দেশ ছাড়া। অতএব ভাতের হোটেলের সমস্ত সার্ভিস, সমস্ত একেবারে সমস্ত সার্ভিস বন্ধ। চলচ্চিত্রের কেউ আর অপু বিশ্বাসের পাশে নেই। এই অপু বিশ্বাস চলচ্চিত্রের অনেককেই ব্যঙ্গ করেছে, বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, অপমান করেছে। তার মতে এই দেশে কোনো নায়িকাই নায়িকা নয়, তিনি একাই নিজেকে নিজেই কুইন কুইন বলে বেড়াতো। আর সেই কুইন লজ্জায় ভয়ে এখন বাসা থেকেই বের হতে পারছে না। একেই বলে প্রতিবার বেরো না, অযথা কারো পিছু লেগো না। অহংকার করা ভালো না। সময় চিরদিন কারোই একভাবে যায় না। এখন এখন কোথায় যাবে ভাইরাল মাসি? কার কাছে যাবে? কে দেবে তাকে একটি সিনেমা অথবা নিরাপদ একটু আশ্রয়? অল্প পানির মাছ বেশি পানিতে গেলে নিজেকে বহু কিছু মনে করে। নেটিজনরা বলছে ভাইরাল মাসির আজকের এই পরিণতির জন্য সে নিজেই দায়ী। আপনিও কি তাই মনে করেন? ঝটপট লিখে জানান। অনেকদিন অনুপস্থিত ছিলাম, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমি দেখতে চাই এই ভিডিওতে কতগুলো লাইক এবং শেয়ার পরে এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।